গাছের ছায়া যতটা দূরে পড়বে ততটা দূরে কিন্তু আপনাকে সার দিতে হবে। ঘুরে বাগানে কিন্তু চলে এসেছি আপনাদের কাছে ছোট্টখাট্ট টিপস নিয়ে। হ্যাঁ, চলুন আপনাদেরকে দেখাবো যে 1 মাস থেকে 6 মাসের মধ্যে যাদের কাঁঠাল গাছ এবং কি বলবো পেয়ারা গাছ বা পেঁপে গাছ, তারা কিন্তু অবশ্যই একটা কাজ করবেন। এই মুহূর্তে বর্ষার, যেহেতু আগের মুহূর্তে আর 2 মাস বাকি আছে বর্ষা, এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু খাবার দিয়ে দিতে হবে। ভারী খাবার না দিয়ে দিলে বা কখনো কখনো কালবৈশাখীতেও কিন্তু বর্ষা হচ্ছে, সেই বর্ষার থেকে আপনাদেরকে রক্ষা পেতে গেলে এবং গাছকে যদি আরও সুস্থ তরতাজা করতে চান, অবশ্যই আপনাদেরকে কিন্তু গাছে খাবার দেওয়া শুরু করে দিতে হবে। তার জন্য খুব ভারী খাবারটা প্রয়োজন। প্রত্যেকটা পরিমাণ আপনারা মোট 500 গ্রাম করে একটা গাছের গোড়ায় খাবার দেবেন। কি কি খাবার দিচ্ছেন চলুন একবার জেনে নিন। প্রথমে থাকছে জৈব পটাশ, সর্ষে পিঁড়ি, নিম পিঁড়ি এবং হিউমিক অ্যাসিড। আরও থাকছে হাড় গুঁড়ো, আর সঙ্গে থাকছে কিন্তু শিংকুচি। এটা আপনাদেরকে কিন্তু মিশ্রণ করতেই হবে। এবং সঙ্গে যেহেতু হাড় গুঁড়ো এবং জৈব সার দুটোই থাকছে, সেহেতু এতে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। সেটা আপনাদের পছন্দ মতো ফাঙ্গিসাইড কিন্তু দিতে ভুলবেন না, আর একটু সতর্কভাবেই কিন্তু কাজটা করবেন। হ্যাঁ, সঙ্গে জৈব সারটা কিন্তু দিতে ভুলবেন না। যাদের বাড়িতে একটা দুটো গাছ আছে, বা সঙ্গে কিন্তু একটু কি বলবো পেঁয়াজ ছাল বা পেঁয়াজের খোলা, সেই পেঁয়াজের খোলাটা দিতে কিন্তু ভুলবেন না। আর এটা পারলে আপনারা জৈব সারের সঙ্গে মিশিয়ে দিতে পারবেন। যেহেতু আমার দ্বারা ওটা সম্ভব নয়, আমি কি করেছি, আগে সারটাকে মিক্সড করে নিচ্ছি। ভালো করে সারটাকে এভাবে মিক্সড করে নেবো। নেওয়ার পরে সারটা আমি কি করব, একটা মগ, এই 1 মগ করে একটা গাছে, যাদের 6 মাস বয়স, এটা হলে কিন্তু 500 হয়ে যাবে। এইটা পুরো গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের খোলাটা সেটাও আমি দিয়ে দেবো। দেওয়ার পরে যে জৈব সার, গোবর সারটা কিন্তু আমি দিয়ে দেবো। না দিলে কি বলুন তো, যে এই মুহূর্তে গোবর সারটা দেওয়া খুবই প্রয়োজন। আর এর সঙ্গে মিক্সড করে দিতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি যেহেতু মিক্সড করে দিতে পারবো না, একা দিচ্ছি, সেই জন্য আমি কিন্তু এমনি আগে সারটাকে মিক্সড করে নেব, তারপরে গোবর সারটা দেবো। অবশ্যই পুরো স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি। এভাবে যদি ছোট্ট টিপস বলি, গাছে সার দেওয়ার একটা সুন্দর নিয়ম আপনাদের আমি শেয়ারটা করে দিই। গাছের ছায়া যতটা দূরে পড়বে ততটা দূরে কিন্তু আপনাকে সার দিতে হবে, তবে গাছটার উপকারিতাটা বেশি পাবেন, বা গাছের যে সার প্রয়োগটা সুন্দর হবে। এই দেখুন, আমি গাছটা নাড়িয়ে দেখাচ্ছি, দেখুন ছায়াটা এতটা দূরে পড়েছে। আমি জাস্ট গাছের ছায়ার দূরত্ব ধরেই এই গন্ডিটা করে রেখেছি। এই গন্ডিতে করে আমি কিন্তু সার, দেখুন পুরো মিক্সার সারটাকে 500 গ্রাম করে পুরো বিছিয়ে দেবো। এভাবে করে কিন্তু ভালো করে পুরো 1 মগ আমি এভাবে ভালো করে দিয়ে দেবো। তাহলে কি হবে, গাছের শিকড় চারিদিকে যাবে এবং সেও কিন্তু ঠিক এভাবে হবে। আর একটা কথা বলি, এই মুহূর্তে কেন সার দেবো, এই মুহূর্তে জল খাঁজ বেশি থাকে। জল খাঁজ যখনই থাকবে বেশি, শিকড় কিন্তু চাইবে জল সংগ্রহ করতে। সেই জল সংগ্রহ করার জন্য কিন্তু শিকড় এভাবে চারিদিকে ছড়ানোর চেষ্টা করবে, আর এই সারগুলো, সেই সারের জলগুলো নেওয়ার চেষ্টা করবে। গাছ তখন মোটাও ভালো হবে এবং গাছের বৃদ্ধিও ভালো হবে। এটা হচ্ছে একটা ছোট্ট টিপস, এইটা আপনারা কিন্তু জেনে রাখতে পারেন। যদি ছোটোখাটো টিপস আপনারা জানতে চান এবং গাছকে যদি তরতাজা রাখতে চান, অবশ্যই আমার ডিডি ফুড অ্যান্ড ফার্ম দেখতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব শেয়ার করতেও ভুলবেন না। রাধে রাধে।